আমাদের মালয়েশিয়া সিরিজের 5th ভ্লগে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব লাঙ্কার স্কাই ব্রিজে গিয়ে আমাদের কেমন অভিজ্ঞতা হলো আর শাওন মশাই বাজার সদাই কিভাবে কি করলেন। চলুন ব্লগটা শুরু করা যাক। এখন যাচ্ছি স্কাই ব্রিজে 3:30 বাজে। আমাদের রিসর্টে এই যে অ্যাজ ওয়েল এজ ঘোরা হয়নি বিকজ না এই যে আওয়াইশাকে আসলে একটু রেস্ট না দিলে তো সিক হয়ে যাবে, ওকে রেস্ট দিতে হয়, ওকে খাওয়াতে হয়, এগুলো করতে করতে আসলে একটু লেট হয়ে যায়। বাট ওই বাচ্চা নিয়ে মানে যতটুকু সম্ভব অতটুকুই করা ট্রাই করি, এর বেশি অ্যাকচুয়ালি করতে চাই না বিকজ দেখা যাবে যে বেশি করতে গেলে পরে ও সিক হয়ে যাবে। তো যতটুকু আসলে সম্ভব ওইভাবে করছি। তো এখন আমরা যাব স্কাই ব্রিজে, তারপরে আগামীকালকে তো এই হোটেল থেকে চেক আউট করবো। লাঙ্কা হয়তো একদিন থাকবো আরেকটা হোটেলে। তো সকালবেলা কালকে ব্রেকফাস্ট করে আর ঘুমাবো না, তখন হচ্ছে এই রেজর্টটা একটু ঘুরবো। আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে লাঙ্কাউই আইল্যান্ডটা এক্সপ্লোর করার জন্য আমরা একটা বাইক রেন্ট নিব। তো শাওন সেই হিসেবে প্রথম দিন থেকে একটা বাইক রেন্ট নিয়ে নিয়েছে এবং একটা বাইকের জন্য নিয়েছে 50 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় 1500 টাকার মতো। বাইকটা আপনাকে 24 ঘন্টার জন্য দেয়া হবে, সাথে 2টা হেলমেটও দেয়া হবে এবং তারা 100 রিঙ্গিত ডিপোজিট রাখবে। যখন আপনি বাইকটা ফেরত দিবেন তখন আপনাকে এই ডিপোজিট মানিটাও তারা ব্যাক করে দিবে। তো আমরা আজকে গিয়েছিলাম স্কাই ক্যাব স্কাই ওয়াকে, যেটা কিনা আমাদের হোটেল ওমবাগ ভিলা থেকে 19 কিলো ভেতরে। এখানে মূলত একটা পার্কের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে এবং তারপরে স্কাই ক্যাবের জন্য আপনি টিকিট কাটতে পারবেন, যে টিকিটের মাধ্যমে আপনি চলে যাবেন স্কাই ব্রিজে। সামনে অনেক সুভিনিয়ার মার্কেট আছে, এই সুভিনিয়ার মার্কেটগুলোতে প্রাইস অত্যধিক বেশি। লাইক আমি কিছু বেতের ব্যাগ কিনতে চাচ্ছিলাম, যে ব্যাগগুলো আমি বালিতে মোটামুটি 1200-1400 টাকায় কিনেছি, এখানে চাচ্ছিল 1 লাখ 1.5 লাখ টাকা। সো বুঝতেই পারছেন যে এইসব প্লেসে কী পরিমাণ দাম বেশি। তো এত গরম ছিল, এত রোদ ছিল, আমি ভাবছিলাম আওয়াইশার জন্য একটা ক্যাপ কেনা দরকার। এখানে খুব সুন্দর সুন্দর ক্যাপ পাওয়া যাচ্ছিল, সাথে বাচ্চাদের আরও অনেক সুন্দর খেলনা পাওয়া যাচ্ছিল, বাট ওগুলো আমি একদমই নিব না। ক্যাপটার প্রাইস অনেক কম ছিল, 350 টাকার মতো ছিল, বাট এটা প্রয়োজন ছিল বিধায় নেয়া। আদারওয়াইজ এই ক্যাপটারও কিন্তু এত দাম হওয়া উচিত না। বাচ্চা নিয়ে কোথাও যাওয়া মানে এটা ওইটা তারা ধরতেই থাকবে এবং তাদেরকে সেটা কিনে দিতেই হবে। তাই এখানে আর বেশিক্ষণ থাকা আমাদের জন্য অনেক রিস্ক হয়ে যাচ্ছিল। দেরি না করে চলে গেলাম টিকিট কাউন্টারে। আমরা স্কাই ব্রিজের জন্য শুধুমাত্র টিকিট কেটেছিলাম। চাইলে আপনি উপরে স্কাই ডোম এবং আরও অনেক অ্যাক্টিভিটি আছে ওগুলোর জন্য টিকিট কাটতে পারেন। আমরা শুধু স্কাই ব্রিজের টিকিটই কেটেছিলাম, যেটা আমাদের পড়েছিল 2 জনের টিকিট 86 রিঙ্গিত, যেটা বাংলা টাকায় অলমোস্ট 3000 টাকা। চাইল্ড 3 বছর পর্যন্ত ফ্রি এবং আওয়াইশার যেহেতু 3 বছর হতে আরও 3 দিন বাকি ছিল, ওর টিকিটটা আমরা ফ্রি পেয়ে গিয়েছিলাম। শুরু করলাম জার্নি, প্রচন্ড ভয় লাগতেছে। আওয়াইশা গরম, ওর গরম লাগতেছে। মাফ করো সবাইকে, খারাপ উঠতেছি। স্কাই ব্রিজে নামানোর আগে আমাদেরকে এই স্টেশনটাতে নামানো হয়, যেখানে আমরা চাইলে একটু থেমে ছবি তুলতে পারবো। আপনি শুধু যাওয়ার সময় স্টেশনে নামতে পারবেন, আসার সময় কিন্তু স্টেশনে নামা যাবে না। তো আমরা একটু নেমে ছবি টবি তুললাম, বাট এটা কিন্তু আমাদের মেইন ডেস্টিনেশন না। মেইন ডেস্টিনেশন আরও উপরে, জায়গাটা এত খাড়া, যদিও খুবই স্লো চলছিল, কিন্তু আমার কিন্তু বুকের ভেতরে একদম থুক থুক হচ্ছিল। অনেক তিক্ত কিছু অভিজ্ঞতার পরে আমরা পৌঁছে গেলাম স্কাই ব্রিজে। জায়গাটা আসলেও খুবই সুন্দর, কারণ এটা এত উপরে। এখান থেকে একদম খোলা আকাশ থেকে যখন আপনি নিচে তাকাবেন একটু ভয় লাগতেই পারে, বাট আমি আশা করছিলাম পুরোটা মেবি গ্লাসের ব্রিজ হবে, শুধু এতটুকু অল্প অল্প জায়গা গ্লাসের ব্রিজ। পুরোটা হলে আসলে অনেক থ্রিল কাজ করতো, বাট অল্প একটু হওয়াতে তেমন কোনো ভয় লাগছিল না এবং থ্রিলও কাজ করছিল না। বাট হ্যাঁ, জায়গাটা অনেক বেশি সুন্দর। এখন আসি তিক্ত অভিজ্ঞতা কী ছিল। আসলে আপনাকে যখন ক্যাবেল কার দিয়ে স্টেশনে নামাবে, আপনি সরাসরি স্কাই ব্রিজে যেতে পারবেন না। 2টা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি এরকম ট্রাম টাইপের একটা গাড়ি আছে, যেটা দিয়ে আপনি যেতে পারেন একদম সরাসরি স্কাই ব্রিজে, অথবা আপনাকে পাহাড়ের মধ্য দিয়ে 300 স্টেপ খাড়া সিঁড়ি নেমে যেতে হবে। যদি আপনি এই ট্রামটার মধ্যে দিয়ে যান তাহলে আপনাকে দিতে হবে আরও 8 রিঙ্গিত করে, মানে 16 রিঙ্গিত 2 জনের। 16 রিঙ্গিতে আসে আরও 480 টাকা। তো নামার সময় আমরা পাহাড়ি সে রাস্তা দিয়ে নেমেছিলাম, 300 স্টেপ নেমে আমার তো অবস্থা খারাপ, তাই ওঠার সময় আর রিস্ক না নিয়ে ট্রাম করেই উঠে গেলাম।
চাইলে তারা কিন্তু সোজা রাস্তার মধ্যেও সেই সিঁড়ি দিতে পারতো এবং ঘোরানো রাস্তায় ট্রামটা দিতে পারতো, বাট অ্যাজ অবভিয়াস তাহলে সবাই সোজা রাস্তা দিয়ে নেমে যাবে, এর জন্য এটা ছিল একটা বিজনেস। তো এখন আমরা একদম সরাসরি নেমে যাব। আর সবচেয়ে বেশি যেটা আমরা আমাদের এই ট্যুরের মধ্যে খেয়েছি সেটা হচ্ছে আইসক্রিম এবং সফট ড্রিঙ্কস। যদিও খুবই আনহেলদি খাবার, বাট এগুলো আমাদের প্রচুর খাওয়া হয়েছে বিকজ বাংলাদেশের চেয়ে ওয়েদার কিন্তু অনেক বেশি গরম এখানে। এই গরমের ওয়েদারে বাইক নিয়ে পাহাড়ি রাস্তায় যেতে কিন্তু গায়ে খুবই আরাম লাগছিল এবং ওদের এই পুরো এরিয়াতে এত বেশি বানরে বাইকে চড়তে চড়তেও কিন্তু আমরা কয়েকটা বানরের দেখা পেয়ে গেলাম। বাইক নেওয়াটা আমাদের একটা বেস্ট ডিসিশন ছিল। এটার কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে বাইকে ঘুরে আপনি অনেক বেশি এক্সপ্লোর করতে পারবেন এবং দ্বিতীয় কারণ হচ্ছে আপনার অনেক টাকা সেভ হবে। আমরা এই একটা বাইক 24 ঘন্টার জন্য নিয়েছি, যেটাতে আমরা 50 রিঙ্গিত আমাদের লেগেছে এবং আরও 50 রিঙ্গিতের আমরা তেল নিয়েছি। তেল আমাদের মাত্র 20 রিঙ্গিতের নিলেও হতো, বাট শাওন বুঝতে পারেন এই জন্য 50 রিঙ্গিতের তেল নিয়ে ফেলেছিল। সো টোটাল আমাদের পড়েছে 3000 টাকা। যেখানে আমরা গ্র্যাব বা ট্যাক্সি নিয়ে যদি যাই তাহলে আমাদের এক এক জায়গায় ঘুরতে যেতে 4-5 হাজার টাকা খরচ হয়ে যেত। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে খাবারের খোঁজে যাওয়া, কারণ আমরা দুপুরবেলা কিছু খাইনি যেহেতু স্কাই ব্রিজে সময় দিয়েছিলাম এবং আমাদের চোখে আমাদের হোটেল থেকে একটু সামনেই পড়লো এই দোকানটা। এটা একদমই লোকাল একটা রেস্টুরেন্ট এবং আজকে আমরা একটু মাছ খেতে চাচ্ছিলাম। শাওন বলল যে একদম মাছগুলো ফ্রেশ আছে, তো আমরা দেখে এই সি বাস মাছটা অর্ডার দিলাম। এটা ছিল 800 গ্রামের মতো। তো এছাড়াও এখানে ছিল বিভিন্ন রকমের পাখি, চিকেন আরও অনেক কিছু। তো এগুলো আমরা খাবো না, আমরা মাছটাই খাবো, সাথে আরও কয়েকটা মিল নিব। যদিও তাদের প্রতি মাছের রেট আছে যে পার 100 গ্রাম কত করে, বাট আমরা দামাদামি করে নিয়েছিলাম। তো এই 800 গ্রামের মাছটা আমাদের ফিক্সড নিয়েছিল বাংলা টাকায় 1600 টাকার মতো। এটাকে আমরা সুন্দর মতো একটু স্পাইসি থাই স্টাইলের করে রান্না করে দিতে বলেছিলাম। এছাড়াও আপনি আরও অনেক কিছু পাবেন যদি আপনার বাজেট একটু কম থাকে। তো আপনি এখানে 200-300 টাকায় কিন্তু খাবার খেয়ে নিতে পারবেন। এবং আমাদের এত গরম লাগতেছিল, বললাম না, আমরা জুস, সফট ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো খেয়ে টেকেছিলাম। আমরা আজকে ওভারঅল যা যা খাবো সব মিলে আমাদের বিল এসেছিল বাংলা টাকায় মাত্র 2500 টাকা। সারাদিন পরে মানে এত বিধ্বস্ত অবস্থা, আমার পুরা চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, বাট তার কোনো টায়ার্ডনেস নাই। সব জুস টুস খেয়ে এসে দিব্যি, আর আমরা এতবার খেয়েও আমাদের মানে টায়ার্ডনেস যাচ্ছে না। কি দাও আমি একটু খাই। রাস্তার পাশে যে এত মজার জুস পেয়ে যাবো ভাবি না। এটা কি জানি না, বাট আমি তাকে বললাম যে বেবির জন্য একটু মিল্ক টাইপের, কারণ ওদের হচ্ছে সব কিছুতে টি থাকে। আমি বললাম যে টি না, তো মিল্ক টাইপের কি। তো আমাকে বললো স্ট্রবেরি, ভ্যানিলা, চকলেট কোন ফ্লেভার নেবেন। তো আমি ভ্যানিলাটা নিলাম বিকজ স্ট্রবেরি, ম্যাঙ্গো, চকলেট মানে মাইলো এগুলো মোটামুটি খাওয়া হয়েছে। এটা এত বেশি মজা, ভেতরে না মনে হচ্ছে যে আবার নারকেলও আছে, তাই না? তো নারকেল নারকেল ফ্লেভারও লাগতেছে। আর খাবারও আমার মানে এখন আমি খুবই হোপফুল যে খাবারও মেবি অনেক মজা হবে। মালয়েশিয়া আলহামদুলিল্লাহ প্রথম দিন বাদে খাবার নিয়ে কোনো প্রবলেম হয়নি বিকজ সব হচ্ছে হালাল, সবাই হিজাব পরিহিত। তো সব হালাল রেস্টুরেন্ট, মুসলিম রেস্টুরেন্ট, খাবারও মজা, মানে আপনি সার্ভাইভ করতে পারবেন। এমন না যে সৌদির মতো এত মজা, বাট আপনি সার্ভাইভ করতে পারবেন, খুব ভালোভাবে করতে পারবেন, বেশ মজা। শাওনের খাবার চলে আসছে। আমরা থাই স্টাইলে ঝাল ঝাল করে যে মাছটা করে দিতে বলছিলাম ওইটার সাথে আমরা আরও 2-3টা এক্সট্রা সাদা ভাত নিয়েছিলাম। আর শাওন তো রাইসের সাথে এই চিকেন আইটেমটা নিয়েছিলই, কিন্তু আমাদের মাছটা একদম পাতলা ঝোল করে, মানে এক পাতিল ঝোলের মধ্যে একটু কাঁচা কাঁচা টাইপের মাছ করে দিয়েছিল, যেটা আমরা দেখে একদম হতাশ হয়ে গেছিলাম যে ওইটার ভিডিও আমি নিতে ভুলে গেছি। সাথে একটু তারা শুটকি শসা এগুলোও দেয়, আর আমি নিয়েছিলাম এই বিফ ফ্রাইড রাইসটা। তো মাছের দুঃখে আজকে আমার এই ভিডিওটি শেষ করে দিব। সবার কেমন লাগলো আমার লাঙ্কাওয়ের দ্বিতীয় দিনের ভিডিও অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।